তারা মায়ের আরেকটি পবিত্র মহাপীঠ হলো এই তারাপীঠ, যেখানে পাগলা বাবা বামা খেপারও দর্শন পাওয়া যায়। দর্শন পাওয়া যায় সে পবিত্র শ্মশানে। এখানে এলে মা তারার দর্শন পাওয়া যায়। সবাই বলে এই তারা মায়ের দর্শন পেলে নাকি মনে সব বাসনা কামনা পূর্ণ হয়। তো চলুন আমরা ঘুরে দেখি এই তারাপীঠ। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গাতে যাবার জন্য। সবাই গেছেন আপনারা সেই জায়গাতে, সেটা হচ্ছে মা তারার জায়গা তারাপীঠ। আর আজকে আমরা যাচ্ছি ইন্টারসিটি এক্সপ্রেস করে 13427। এই ইন্টারসিটি এক্সপ্রেস করে আজকে আমরা পাড়ি দেবো রামপুরহাট। ট্রেন 1:45-এ ছাড়বে আর ট্রেন ওখানে গিয়ে পৌঁছাবে 5টার কিছুক্ষণ পরে। তো চলুন, যেতে যেতে অনেক কথা হবে এবং এই ট্যুরের যাবতীয় তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে, যেরকম আমি আমার প্রত্যেকটা ভিডিওই তুলে ধরি। তো এই ভিডিওটা খুব এফেক্টিভ হবে এবং এর মধ্যেও অনেক ইনফরমেশান থাকবে, যেটা আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আমরা কোন হোটেলে থাকছি, কিভাবে ঘুরছি, কি করছি, সব আপনাদের বলবো। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও ঘুরে দেখুন মা তারাকে। চলুন মা তারাপীঠে। জয় মা তারা। আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে। সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক 1:45 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা যাব হচ্ছে রামপুরহাট। রামপুরহাটে এই ট্রেন গিয়ে পৌঁছাবে 5:40। তো দেখা যাক 5:40 রামপুরহাটে পৌঁছাতে পারে কি পারে না। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও সফর সাথী হন। জয় মা তারা বলে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। এই যে এখানে সব বসে আছে আমাদের সঙ্গে আজকে যারা যারা যাচ্ছে আমাদের ট্যুরে। একে তো চেনেন, সাগনিক, প্রিয়াঙ্কা, আমার বাবা আর আমার মা। আর এখানেও দুজন যাচ্ছেন, একটা এই একটা বিচ্ছু। এ তোমার নাম কি? আচ্ছা, আপনারও রামপুরহাট? সবাই রামপুরহাটেই যাওয়া হচ্ছে তারা মায়ের কাছে। এইমাত্র আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমানে। তো এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে। এইটা আমাদের এই ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের রামপুরহাট পৌঁছাতে মধ্যখানে 3টে স্টপেজে দাঁড়ায়, একটা ব্যান্ডেল, একটা বর্ধমান, একটা বোলপুর। তো এখন এর দ্বিতীয় স্টপেজ বর্ধমানে দাঁড়িয়ে আছে। তো এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তো চলুন আমরা ইন্টারসিটির সঙ্গে যাত্রা করি। আমাদের গন্তব্য হচ্ছে রামপুরহাট। ট্রেন এইমাত্র এসে পৌঁছালো বোলপুরে। এই ইন্টারসিটির তৃতীয় স্টেশন হচ্ছে এই বোলপুর, আর এখান থেকে আর 1 ঘন্টার দূরত্ব হচ্ছে রামপুরহাট। তো আমরা রামপুরহাট যাব। আমরা এখন বোলপুরে দাঁড়িয়ে আছে, ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে। চলুন এবার উঠে পড়ি, ট্রেন ছেড়ে দিয়েছে। একদম ঠিক সময় নামিয়ে দিয়েছে আমাদের রামপুরহাটে ইন্টারসিটি এক্সপ্রেস 5:40-এ। এখন বাজে 5:40। এবার আমরা রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে যাব যে যার গন্তব্যের উদ্দেশ্যে, যে যার হোটেলের উদ্দেশ্যে। আমরা রামপুরহাট স্টেশন থেকে এবার বেরিয়ে গেলাম। এই সামনেই প্রচুর ম্যাজিক গাড়ি আছে, টোটো আছে, অটো আছে। সেগুলো কিছু একটা করে নেব। কত ভাড়া নিল আপনাদের আগে বুক করে তারপর জানাচ্ছি। ম্যাজিক গাড়ির ভাড়া বলেছিল 40 টাকা প্রতিজনে। আমরা ম্যাজিক গাড়িতে না গিয়ে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। আমরা ওই অটো করেই আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। শুক্রবার 5:45-এ আমরা তারাপীঠে পৌঁছে ওখান থেকে একটি অটো বুক করে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম তারা মায়েরকে দেখতে তারাপীঠ মন্দিরে।
পেছনের গেট অর্থাৎ ভিআইপি গেট দিয়ে আমরা প্রবেশ করে সেখান থেকে আমাদের আগে থেকেই ঠিক করা পুরোহিতকে যোগাযোগ করে ডালা সংগ্রহ করে আমরা তারাপীঠে পৌঁছে যাই, তারা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে দেখি প্রচুর দর্শনার্থী এসছেন মা তারাকে দর্শন করতে। আমরাও তাদের মধ্যে মিশে গিয়ে মা তারার দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তারা মায়ের মন্দিরের মূল ফটকের সামনে এই কাপড়টি এমনভাবে লাগানো আছে যার জন্য মায়ের মুখটা একদমই দেখা যাচ্ছে না। কেন যে কাপড়টি লাগিয়েছে এই মন্দির কর্তৃপক্ষ আমার জানা নেই। মায়ের মন্দিরে পুজো আমরা সম্পূর্ণ করে আমরা এই মন্দিরকে খুব সুন্দর করে চারিপাশটা ঘুরে দেখে আমরা হোটেলে ফিরে যাই। চলুন একবার মন্দিরটা ঘুরে দেখি। সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেল লাইন। এই পথ দিয়ে আরো এগিয়ে গিয়ে ঘুরে এই মন্দির প্রাঙ্গণের দিকে আসছে। লাইন প্রচুর ছিল পেছন দিকে আজকে শুক্রবার রাত্রে। তারাপীঠের মূল ফটক। এই পথ দিয়েই মা তারার মন্দিরে প্রবেশ করতে হয়। এছাড়াও তারাপীঠে প্রবেশ করার জন্য আরও দুটি গেট আছে, সেগুলো পেছন দিকে, একটি ভিআইপি গেট আর আরেকটি সাইড দিয়ে প্রবেশ করা যায়। আমরা মন্দির থেকে বেরিয়ে ডান দিকের পথটি নিয়েছিলাম। যেতে যেতে অনেক দোকান আমরা দুপাশে দেখতে পাই, যেখান থেকে আপনারা চাইলেই আপনাদের মনের মতো জিনিস কিনতে পারেন। মায়ের ফটো এছাড়াও অনেক রকম নানান ধরনের খেলনা, মিষ্টি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা আমাদের কিছু জিনিস কিনে আমরা চলে গেছিলাম মায়ের মহা শ্মশানে। তো চলুন শ্মশানটা একবার ঘুরে দেখি। अरे भक्तों
মায়ের ভক্ত আর তার সঙ্গে কারণ সুধা। দেখুন তার কি অবস্থা। জয় মা তারা, জয় মা, জয় মা তারা। দ্বারকা নদী এগিয়ে চলেছে তার নিজ গতিপথে। এখন নদীর জল অনেক কম হলেও কিছুদিন আগে এই নদীর স্রোতেই ভেসে গেছিল মহাপীঠ তারাপীঠ, আর এখন দেখুন নদী কত শান্ত। সুপ্রভাত বন্ধুরা, আজকে শনিবার, আবারও একটি নতুন সকালের শুরু। আজকে আমরা একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আমাদের তারাপীঠের যেসব সাইট সিনগুলো আছে সেগুলোকে দর্শন করার জন্য। তো চলুন আমাদের সঙ্গে একে একে ঘুরে দেখি। তারাপীঠের এই মূল ফটকের সামনে থেকে আমরা একটি টোটোর সঙ্গে দরদাম করে 300 টাকার বিনিময়ে এই দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য তাকে রাজি করি, এবং এই স্থান থেকে আমরা পূজারিণী হোটেলে গিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল আজকে এই বিল্লবাসিনী মন্দির। এখানে এসে মা কালীর রূপকে দর্শন করে আমরা চলে গেছিলাম তার ঠিক পাশের গলি দিয়ে বামাখ্যাপার বাড়ি দেখতে। এই পথ দিয়েই যেতে হয় বামাখ্যাপার আদি বাড়ি দেখার জন্য। খড়ের চালের মাটির বাড়ি যেখানে বামাখ্যাপা থাকতেন সেটি এটি। এছাড়াও এখানে বামাখ্যাপার অনেকগুলো বাড়ি আছে, সবাই বলে এইটা নয় ওইটা, এইটা নয় ওইটা। আপনারা দর্শন করতে পারেন, তবে আমরা এই বাড়িটি দেখেই অন্য দর্শনীয় স্থানের দিকে এগিয়ে গেছিলাম। তো চলুন একবার বামাখ্যাপার বাড়িটা দর্শন করি। বাড়ির ভেতরের ফটো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এখানে ফটো তোলা নিষেধ ছিল। এরপর আমরা চলে আসি তারাপীঠের মহাশ্মশান দর্শন করতে। গতকাল রাতে আমরা দর্শন করেছিলাম মহাশ্মশান, তার একটি আলাদা দৃশ্য ছিল, আর এখন সকালবেলা এর একটি আলাদা দৃশ্য। তো এখানে আমরা বামাখ্যাপার সমাধি দেখতে পাই। তারামায়ের পরম ভক্ত শ্রী বামাখ্যাপা মৃত্যুর পর তার দেহ এখানেই সমাধি করা হয়। তারাপীঠে আসা অগণিত ভক্তগণ এই সমাধিস্থলে এসে তার পুজো করে অনেক পুণ্য লাভ করেন। আমরাও এখানে এসে শ্রী বামাখ্যাপার সমাধিতে পুজো দিয়ে গোটা শ্মশানটা ঘুরে দেখেছিলাম। বামাখ্যাপার সমাধির ঠিক পাশেই এই যে স্থানটি দেখছেন, এখানে মায়ের পদচিহ্ন আছে, অর্থাৎ মায়ের পায়ের ছাপ পাথরের ওপর আছে। এখানেও সবাই পুজো করে। আমরাও এখানে পুজো করে এগিয়ে গেছিলাম শ্মশানের অন্যান্য স্থান দর্শন। আবারও ঠিক 4টের সময় টোটো দাদা চলে এসেছিল আমাদের হোটেলে। আমরা টোটো করে অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরতে চলে যাই। এই হলো জগন্নাথ মন্দির। এখানে আমরা এখন প্রভু জগন্নাথের দর্শন করব। জগন্নাথ মন্দির পরিদর্শন করার পর আমরা চলে আসি শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ দেখার জন্য। এখানে প্রভু নিতাইয়ের আমরা অনেক রূপ দেখতে পাই। তো চলুন আমরা গিয়ে দর্শন করি। এরপর আমরা চলে আসি একচক্র ধামের মন্দির দেখতে। এটি একটা ইস্কন মন্দির। তো চলুন আমরা ভেতরে গিয়ে দর্শন করি। তবে ভেতরে প্রবেশ করতে গেলে এখানে ক্যামেরা মোবাইল সব জমা রেখেই ভেতরে প্রবেশ করতে হয়, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। এরপর আমরা দেখতে যাই নিধুবন বৈষ্ণব পাঠ। এটি মহাভারতের একটি অংশের মধ্যে পড়ে। এখানে নাকি পাণ্ডবগণ এসে রাত্রি যাপন করেছিলেন, বেশ কিছুদিন থেকেছিলেন এবং তারপর তারা এখান থেকে চলে যান। তো এখানে তো একদমই কোনো ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই ভেতরে আমি আর আপনাদের কিছুই দেখাতে পারলাম না।
এটিও একটি বৈষ্ণব মন্দির, এখানেও আমরা নিতাইকে দেখতে পাই। তো চলুন দেখি। তারাপীঠে মোটামুটি সব দর্শনীয় স্থানই আমাদের ঘুরে দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে এসেছিলাম তারাপীঠ মন্দিরের কাছে। আর তারাপীঠে আসবো আর এই কাকাতুয়া দেখবো না, সেটা তো হয় না। এই কাকাতুয়া থেকে আমরা কিছু প্যারা কিনে আমাদের রাতের ডিনার কমপ্লিট করে আমরা ফিরে গেছিলাম হোটেলে। আর আমাদের পরের দিন ভোরবেলায় ট্রেন ছিল হাওড়ায়। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার খুব দরকার, তাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন। আর আরেকটা কথা বলে দিই, আমি যে হোটেলে ছিলাম তার একটি আলাদা ভিডিও আমার এই চ্যানেলে আছে এবং তার সঙ্গে আরও 20টি হোটেলের বর্ণনা তুলে ধরেছি আমি সেই ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। তো আজকে বিদায় জানালাম, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। টাটা।